টিচারদের একটু কথা বলবো, আপনারা একটু দর্শক বিবেচনা করবেন। ওনারা এই বিষয়ে কি হয়তো শুন। রেজিস্টার ক্যাম্পের কিছু ছেলেবেলে এখানে আসে। আমি হচ্ছে সকালে আসার সময় ওদেরকে প্রায় এখানে দেখি গাঁজা সেবন করে। তো স্কুলের ছাত্রছাত্রীরা যারা আছে ওরা আসার জন্য আতঙ্কিত ফিল করে এবং আমরা নিজেরাও আতঙ্কিত, কারণ তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় এবং আমরা জীবনের সংখ্যায় মানে বলতে গেলে অনিরাপদ এখানে আমাদের। তারা প্রতিনিয়ত এসে বিভিন্ন ধরনের অপকর্ম সাথে লিপ্ত আছে। বলতে গেলে আমাদেরকে এক পক্ষে তারা জিম্মার মধ্যে রাখে, জিম্মির মধ্যে। তো এ হচ্ছে এই বিষয়ে কি আপনারা কি উপরের কর্মকর্তা বা কর্মচারীদের এদেরকে কোনো অবগত করেছেন কিনা? হ্যাঁ, আমরা সিএসি বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম এবং এপিবিএন কে ক্যাম্পে নিয়ে যারা কাজ করে প্রশাসনে তাদেরকে জানাচ্ছি, অবগত আছে। এবং এর আগেও আপনারা হয়তো জানেন G2 তে একটা ঘটনা ঘটছিল, অগ্নি কর্মকাণ্ড। প্রায় আপনার হচ্ছে বিভিন্ন ধরনের রোহিঙ্গা ঘরবাড়ি সব জ্বালিয়ে দিছিল এরা। এরপর থেকে এখান থেকে মানুষ অনেক ধরনের অনেক মানুষ ছিল, বাট এরা রিসেন্টলি হচ্ছে অনেকে এখান থেকে চলে যাচ্ছে এদের কারণে আতঙ্কিত হয়ে। তো এ হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। আপনি তো এখানে টিচার। জি, আমি এখানে জয়েন করছি আপনার 2024 সালে জয়েন করছি। তখন থেকে আমি দেখি যে এখানকার পরিস্থিতি তেমন কিছু ভালো না। দেখি যে কিছু দুর্বৃত্ত এখানে এসে আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে তারা অবস্থান করে বিভিন্ন গাঁজা বিভিন্ন মাদক সেবন করে সেখানে। যেটা আমার মন্তব্য সেটা হচ্ছে আমাদের আজকের শিশু আগামীকালকের ভবিষ্যৎ। আমি মনে করি আমাদের কমিউনিটি রোহিঙ্গা কমিউনিটির যে শিশুরা এসে এখানে যে শিক্ষা নিতে আসে তারা সবসময় তারা যে অপকর্ম যেগুলো মাদক এগুলো খারাপ কাজ, এগুলো দেখে আমাদের শিশুরা একটা একটু তাদের ভবিষ্যতে একটা আসতে পারে যে তারা বড়দের থেকে শিখবে। শিশুরা বড়দের থেকে যেটা দেখে সেটাই করে, সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে, তাদের সমস্যা। তোমরা কেন আসো? এখন তোমার সমস্যা কি হয়ে দেয়? অন্য কথা করতে ফাইনাইর গাধা আর পানা করে না বাড়ি আর সাতার আর দঙ্কি যায় আর স্কুল মা চুরি করে ইন কড়িয়ার ডাকাইতল ইট সিগাও পিগলা করে কত আইবে ইক্কাত আইয়ে দে। তোমার কি ফান্না হইতে কি ডর লাগে? এই বিষয়ে কি এটার এখনো পদক্ষেপ নেয়? ল খন্দিল্লা ল গাধা কুত্তা করি দূরাই দিতেছে এটার সাতার আর চুরি মারতেছা ইতারা হদ্দিন ঠিক নে? ঠিক। দর্শক দেখেন এই স্কুলের দরজা যেভাবে মানে খাড়াছিড়া করছে, এভাবে করাটা একদম উচিত হয় নাই। স্কুল বা মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে এভাবে যে অত্যাচার করবে সেটা আপনারাই বিবেচনা করুন। এখানে কিছু কিছু ছাত্ররা আছে শুধু তোমার তো এডে লেখাপড়া করতে সমস্যা, খন্ডিলা সমস্যা গাঁজা করে বিস্কিট টানি ওয়ানিং করে এডে সাতারে। হ্যাঁ, সাতারে কি করে? সাতারে মানে কি ওয়ানেন হ দক টক দে গাঁজা কুরুক কোলাই। তোমার নাম কি নাম? ইব্রাহিম। বড় করি হন এটা আইয়ার অনেকটা ডিস্টার্ব করে হন তারা করে গাঁজা কুরুক কোলাই রে এটা ডিস্টার্ব করে। সাতারে কি হইলে মানা গইলে কি হ দক দে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো সঠিক তদন্ত করে এই স্কুলের ছাত্রছাত্রীদের মুক্তি দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি।